বোলিংয়ে সাই কিশোর আর ব্যাটিংয়ে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্বাভাবিকভাবে বোলিং করলেন সাই কিশোর, ডাউন উইকেটে এসে ডিফেন্স করলেন হার্দিক পান্ডিয়া, আর বলটি ধরেই হার্দিক পান্ডিয়ার দিকে থ্রো করার ভঙ্গিতে এগিয়ে যান সাই কিশোর। আর যেটা পছন্দ হয়নি হার্দিক পান্ডিয়ার, তাই তো হাত দেখিয়ে কিছু একটা বলেছিলেন সাই কিশোরকে। আর যেখানটাই ব্যাপকভাবে খেপে যান সাই কিশোর, মুখে কিছু না বললেও চোখ রাঙানিতে জবাব দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। আর সাই কিশোরের চোখ রাঙানি দেখে হার্দিক পান্ডিয়া তো আরো রেগে যান, তেড়ে আসতে থাকেন সাই কিশোরের দিকে। কিন্তু এই সাই কিশোর রাগান্বিত চোখে হার্দিক পান্ডিয়ার দিকে তাকিয়ে সেখান থেকে এক বিন্দু নড়েননি তিনি। হার্দিক পান্ডিয়ার দিকে তিনিও এগিয়ে যান, বিষয়টি পরে সামলে নেন আম্পায়ার। কিন্তু সবাই অবাক হয়ে গেছে হার্দিক পান্ডিয়ার সাথে সাই কিশোর এটা কি করলেন। হার্দিক পান্ডিয়া এগিয়ে যাচ্ছেন রাগে, কিন্তু সেখান থেকে এক বিন্দুও নড়ছেন না তিনি, বরঞ্চ হার্দিক পান্ডিয়ার দিকে আরো চোখ বড় বড় করে তাকিয়ে থাকছেন। সাই কিশোরের এমন সাহস দেখে অবাক হয়ে গেছেন ধারাভাষ্যকাররা পর্যন্ত। যদিও ম্যাচ শেষে দেখা যায় ঘটনার উল্টো চিত্র। মুম্বাই ইন্ডিয়ান্সকে যখন হারিয়ে গুজরাট টাইটান্স ড্রেসিং রুমে ফিরছিল, ঠিক তখন সাই কিশোরকে দেখতেই সাই কিশোরের সাহসের প্রশংসা করেন হার্দিক পান্ডিয়া এবং তাকে বুকে জড়িয়ে নেন। আর এই দৃশ্য দেখে হার্দিক পান্ডিয়ার ফ্যানরা তো রীতিমতো ফিদা। ততক্ষণে দর্শকরা বুঝে গেছে মাঠের খেলায় প্রতিপক্ষ হলেও সাই কিশোরের সাহসিকতার ব্যাপক দাম দিয়েছেন হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য, যেদিন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে কোনো ধরনের পাত্তাই দেয়নি গুজরাট টাইটান্স। সবচেয়ে সমালোচিত হচ্ছেন হার্দিক পান্ডিয়া, কেননা তিনি শেষ দিকে ব্যাটিং করতে এসে 17 বলে খেলেছেন 11 রানের এক বিতর্কিত ইনিংস। প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 8 উইকেট হারিয়ে 196 রানের লক্ষ্য দাঁড় করায় দলের হয়ে সর্বোচ্চ সাই সুদর্শন খেলেন 41 বলে 63 রানের দারুণ এক ইনিংস। আর জবাব দিতে নামতেই মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডারকে গুড়িয়ে দেন মোহাম্মদ সিরাজ। প্রথমে বোল্ড করে দেন রোহিত শর্মাকে, এরপর বোল্ড করে দেন আরেক ওপেনার রায়ান রিগেলটনকে। আর তাতেই মূলত মুখ থুবড়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবং শেষ পর্যন্ত হেরে যায় 36 রানের বড় ব্যবধানে।